মনে করো আজ থেকে ঠিক 7 দিন পর তুমি আয়নার সামনে দাঁড়িয়ে আছো, কিন্তু আয়নায় যে মানুষটিকে দেখা যাচ্ছে সেটা আর আগের সেই তুমি নও। তোমার চিন্তাভাবনা বদলে গেছে। এতদিন যে ভয়, দ্বিধার, আলসেমি তোমাকে আটকে রাখতো সেগুলো কোথায় যেন মিলিয়ে গেছে। যে পরিস্থিতি আগে তোমাকে ভয় দেখাতো এখন সেগুলো তোমার সামনে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, আর হাসি মুখে তুমি সেগুলোকে মোকাবেলা করছো। শুনতে যেন একটু জাদুর গল্পের মতো মনে হচ্ছে, তাই না? ভাবছো যে এরকম হলে তো কথাই ছিল না, কিন্তু এটা কোনো ম্যাজিক নয়, এটাই হলো বিজ্ঞান। এবং তোমার মস্তিষ্কের এক অসাধারণ ক্ষমতা আছে যেটার মাধ্যমে এমনটা আসলেই সম্ভব, আর সেটা হলো রিপ্রোগ্রামিং। বিজ্ঞান বলে প্রতিদিন আমাদের ব্রেন অসংখ্য নিউরাল পথ তৈরি করে। তুমি যদি একই চিন্তা, একই অনুভূতি আর একই অভ্যাস বারবার রিপিট করো, তাহলে সেই অভ্যাসগুলো কংক্রিটের মতো শক্ত হয়ে যায়। কিন্তু তুমি যদি সচেতনভাবে এই পথগুলো বদলাতে শুরু করো নতুন চিন্তার, নতুন আচরণ দিয়ে, তাহলে ব্রেন বাধ্য হবে নতুন রাস্তা বানাতে। আর এই পথ তৈরির জন্য বেশি দিনের দরকার নেই, মাত্র 7টা দিনই যথেষ্ট। এই 7 দিন তুমি ঠিক সেই কাজগুলোই করবে যেগুলো তোমার মস্তিষ্কের পুরনো হ্যাং হয়ে যাওয়া প্রোগ্রামগুলোকে মুছে দিয়ে নতুন শক্তিশালী ও আপডেট প্রোগ্রাম ইনস্টল করবে। তো শুরু করছি মাত্র 7 দিনে ব্রেনকে রিপ্রোগ্রাম করার চ্যালেঞ্জের প্রথম দিনের করণীয় বিষয় নিয়ে। প্রতিদিন সকালে ঘুম থেকে ওঠার পর হয়তো তোমার প্রথম কাজ ফোন হাতে নিয়ে সমস্ত নোটিফিকেশন চেক করা, এরপর কিছুক্ষণ নিউজ ফিডে স্ক্রল। শুরুতে মনে হয় মাত্র কয়েক মিনিট দেখব, বাট মিনিটের পর মিনিট পার হয়ে যায়। এমনকি কখনো কখনো ঘড়িতে ঘন্টার কাটাও পরিবর্তন হয়, তবুও বিছানা থেকে উঠতে মন চায় না। এরপর যখন বিছানা ত্যাগ করা হয়, তারপর সকলেই যার যার কাজে ব্যস্ত হয়ে পড়ে। স্টুডেন্টরা রওনা দেয় স্কুলে, কলেজ কিংবা প্রাইভেট পড়তে। অন্যদিকে চাকরিজীবী অথবা বিজনেসম্যানরাও তাদের একঘেয়ে জীবনে প্রবেশ করে। রোজ একই রাস্তা দিয়ে যাওয়া আসা, রোজ একই ধরনের কাজ, একই ধরনের মানুষের সঙ্গে দেখা। এভাবে চলতে চলতে তাদের মন ভারী হয়ে আসে, শরীরের ভেতরে এক অদ্ভুত বিরক্তিবোধ কাজ করে, মনোযোগ আর ফোকাস দুটোই হারিয়ে যায়। বাট তুমি কি জানো, গবেষণা বলছে নেগেটিভ ইনপুট মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের ব্রেনের কর্টিসল হরমোন বাড়িয়ে দেয়, যা ফোকাস, ক্রিয়েটিভিটি এমনকি সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কমিয়ে দেয়। তাই প্রথম দিনের 24 ঘন্টার জন্য মোবাইল ফোন এবং সমস্ত অলসতা থেকে নিজেকে দূরে রাখো। তার পরিবর্তে নিজেকে পজিটিভ ইনপুটের সঙ্গে সংযুক্ত করো। ব্যাস, প্রথম দিনের জন্য এটুকুই যথেষ্ট। এবার আসা যাক দ্বিতীয় দিনে তোমার কি কি করণীয় সেই ব্যাপারে। আচ্ছা, তুমি কি মাইক্রোগোল এই শব্দটার সাথে পরিচিত? মাইক্রোগোলকে সহজ ভাষায় বলতে গেলে বোঝায় ছোট ছোট গোল সেট করা। আমাদের সবচেয়ে বড় ভুল হলো আমরা প্রথমেই বিশাল বড় লক্ষ্য সেট করে ফেলি, যেটা অনেক লং টার্ম একটা প্রসেস এবং এটা পূরণ হতে দীর্ঘদিন সময় লাগে। ফলে আমাদের ব্রেন সময়ের সাথে সাথে নিজের কনফিডেন্স ও কাজ করার অনুপ্রেরণা হারাতে শুরু করে। কারণ সফলতার দেখা না পেলে কারই বা ভালো লাগে বলো? বড় স্বপ্ন থাকবে, এটাই স্বাভাবিক, কিন্তু সেগুলোকে ছোট ছোট করে বিভিন্ন ধাপে ধাপে ভাগ করে নিতে হবে। এবং প্রতিটি ধাপ কমপ্লিট হওয়ার সাথে সাথে আমাদের ব্রেনও আত্মবিশ্বাসী হয় এবং কাজ করার জন্য অনুপ্রেরণা পায়। আর এই নিয়মটা একদমই সোজা। প্রতিদিন এমন একটা ছোট্ট লক্ষ্য ঠিক করো যেগুলো খুব সহজেই তুমি পূরণ করতে পারবে। যেমন 20 মিনিট এক্সারসাইজ, 30 মিনিট পড়া, কিংবা একটি নতুন স্কিলের ছোট্ট একটি অংশ শেখা। কিন্তু তার পরিবর্তে যদি তুমি একদিনেই কয়েক ঘন্টা এক্সারসাইজ, একটানা কয়েক ঘন্টা পড়াশোনা এবং একদিন একটি পুরো স্কিল সম্পূর্ণভাবে শেখার জেদ ধরে রাখো, তাহলে তোমার এই গোল কিংবা লক্ষ্যগুলোর প্রতি তোমার ব্রেন বিরক্ত বোধ করতে শুরু করবে। কারণ আমাদের ব্রেন ছোট ছোট জয়ের পরই ডোপামিন রিলিজ করে, আর এরকম রিলিজ হওয়ার কারণে সেই কাজটা ব্রেনের এতটাই ভালো লাগে যে বারবার সেই কাজটি করার অনুপ্রেরণা যোগায়। শুনে হয়তো অবাক লাগবে, কিন্তু অনেক সময় মাত্র একটা ছোট লক্ষ্যই পুরো দিনের মাইন্ডসেট ঠিক করে দেয়। আর আমাদের ব্রেনের ব্যাপারে একটা মজাদার ফ্যাক্ট হলো, 15 মিনিটের টাইমার বাজলে দেখা যায় আমাদের ব্রেন সেই কাজটিকে নিচ থেকে আরও 10 থেকে 15 মিনিট চালিয়ে যায়। এটাকেই বলে গোল গ্রেডিয়েন্ট। অল্প অগ্রগতি দেখলে আমাদের ব্রেন ফিনিশ লাইনের দিকে টান অনুভব করে। তাই লক্ষ্য কিংবা চ্যালেঞ্জ পূরণে ছোট ছোট স্টেপ নেওয়া খুবই জরুরি। তৃতীয় দিনে তোমার কাজ হলো অ্যাফার্মেশন এবং ভিজুয়ালাইজেশন করা। রোজ সকালে ঘুম থেকে উঠেই তুমি আয়নার সামনে দাঁড়াবে, সোজা নিজের দিকে চোখে চোখ রেখে বলবে, আমি পারবো, আমি জিতবো। প্রথমে হয়তো একটু অস্বস্তি লাগবে, মনে হবে নিজের সাথে কথা বলছি কেন, কিন্তু বিশ্বাস করো, বারবার বললে তোমার মস্তিষ্ক এটাকে সত্যি মনে করতে শুরু করবে। বিজ্ঞান বলছে যখন তুমি নিজের সাথে কথা বলো তখন তোমার ব্রেন আসলে নতুন নিউরাল পথ তৈরি করতে থাকে। মানে বারবার সেই কথাগুলো শুনে মস্তিষ্কে একটা শর্টকাট তৈরি হয়, যা তোমাকে আত্মবিশ্বাসী করে তোলে। এরপর কাজ হলো ভিজুয়ালাইজেশন। চোখ বন্ধ করে মাত্র 2 মিনিট কল্পনা করো তুমি তোমার লক্ষ্যটা অর্জন করেছ। ধরো তুমি পরীক্ষায় সেরা রেজাল্ট করেছ বা স্কলারশিপ পেয়েছ। কল্পনা করো সেই মুহূর্তটা যখন তুমি তোমার মার্কশিট হাতে পেয়েছ, পরিবারের খুশি মুখ দেখছো, বন্ধুরা তোমাকে অভিনন্দন জানাচ্ছে। আশ্চর্যের ব্যাপার হলো, তুমি যেভাবে কল্পনা করছো তোমার মস্তিষ্ক অনেকটা সেটাকে বাস্তবের মতোই রেজিস্টার করে নিচ্ছে। স্পোর্টস সাইকোলজি থেকে এবার একটা মজার তথ্য বলি। অলিম্পিক অ্যাথলেটরা খেলার আগে শুধু ফাইনাল জয়ের কথা কল্পনা করেন না, তারা প্রতিটি ধাপের কথা কল্পনা করেন।
স্টার্টিং লাইনে দাঁড়ানো, দৌড় শুরুর শব্দ শোনা, এমনকি মাঝপথে যদি হোঁচট খায় তখন কীভাবে সামলাবে তাও মনের ভিতরে রিহার্স করে, ফলে মাঠে নেমে তাদের শরীর ও মন আগে থেকেই প্রস্তুত থাকে। তুমি যদি প্রতিদিন এই দুটা কাজ করো, 1. সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে শক্তভাবে কথা বলো, 2. তারপর চোখ বন্ধ করে লক্ষ্য পূরণের ছবি মনে আঁকো, তাহলে তোমার ফোকাস অটোমেটিক্যালি বাড়তে শুরু করবে। ব্রেন তোমাকে ঠিক সেই সুযোগগুলোকেই খুঁজে বের করতে সাহায্য করবে যেগুলো তোমার লক্ষ্য পূরণে দরকার। তাই আজ থেকেই তুমি এগুলো করতে শুরু করো। বেশি না, মাত্র 4 থেকে 5 মিনিট সময় লাগবে, কিন্তু এই ছোট্ট অভ্যাসই তোমার আত্মবিশ্বাস, মনোযোগ আর সাফল্যের পথটা পাল্টে দিতে পারে। চতুর্থ দিনের টার্গেট হলো শারীরিক রিসেট। আমাদের ব্রেনে এনার্জি আসে শরীর থেকে, তাই তোমার কাজ 30 মিনিট হালকা ওয়ার্কআউট, পর্যাপ্ত পানি আর জাঙ্ক ফুড থেকে দূরে থাকা। শুনতে সিম্পল, কিন্তু এর প্রভাব অবাক করার মতো দ্রুত। সকালটা শুরু করতে পারো হাঁটা কিংবা জগিং দিয়ে। এগুলো তোমার শরীরে রক্ত চলাচল বাড়ায়, ব্রেনে বেশি অক্সিজেন পৌঁছায়, তার সাথে BDNF নামের এক ধরনের ব্রেন ফার্টিলাইজারের মাত্রা বাড়ায়, যা নিউরনকে শক্তিশালী করে নতুন কানেকশন বানাতে সাহায্য করে। ফলাফল, ফোকাস স্ট্রং থাকে, মুড ভালো থাকে এবং কাজের গতি বাড়ে। অনেকের জানা নেই 20 থেকে 30 মিনিট ব্যায়ামের পর আমাদের সিদ্ধান্ত নেওয়া আর সমস্যা সমাধানের ক্ষমতা বাড়ে। শুধু বাড়ে বললে ভুল হবে, চোখে পড়ার মতো বাড়ে। আবার যদি শরীরে পানির ঘাটতি মাত্র 1 থেকে 2% হয়, তখনই মনোযোগ, মুড আর স্মৃতিশক্তি কমে যায়। অর্থাৎ অনেক সময় আলসেমি বা ব্রেন ফগ আসলে ডিহাইড্রেশনের সাইড এফেক্ট। তাই ব্যায়ামের সাথে সাথে পর্যাপ্ত পানি পান করাও জরুরি। এবার আসা যাক 5ম দিনের অ্যাক্টিভিটিতে। এই দিনটা হবে ডিপ ফোকাস ডে, যেখানে ব্রেনকে শেখানো হবে কীভাবে গভীর মনোযোগে ডুবে থাকতে হয়। শুরুটা হবে খুবই সামান্যভাবে। প্রথমে ফোনের ডু নট ডিস্টার্ব মোডটি অন করো, সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন বন্ধ করো, আর সম্ভব হলে ফোনটা অন্য রুমে রেখে দাও। তারপর পড়ার টেবিলটা ঝটপট গুছিয়ে নাও। পানি, কলম, নোটবুক, দরকারি ফাইল সব হাতের কাছেই রাখার চেষ্টা করো, এবং পড়ালেখা ছাড়াও যে কোনো জরুরি কাজে তুমি এই টেকনিকগুলো অ্যাপ্লাই করতে পারো। কারণ বারবার আসা নোটিফিকেশন তোমার ব্রেনের কনটেক্সট বারবার ভেঙে দেয়, মানে তুমি বুঝে উঠতে পারো না যে তোমার কখন কি করা উচিত এবং কীভাবে করা উচিত। তাই যে কোনো গুরুত্বপূর্ণ কাজে ডিপ ফোকাস গড়ে তোলাই সবচেয়ে বেস্ট। চ্যালেঞ্জের 6ষ্ঠ দিনে তোমাকে যা করতে হবে তা হলো অন্যদের শেখানোর চেষ্টা করা। কোনো কিছু শেখা যতটা সহজ, অন্যদের সেই জিনিসটা শেখানো ঠিক ততটাই কঠিন। কোন একটা বিষয়কে তুমি যতটা সাধারণভাবে বুঝতে পারো, তোমার বিপরীতে থাকা লোকটি হয়তো তেমন সাধারণভাবে কোনো চিন্তা ভাবনাই করেনি। তাই এই কারণেই সেই বিষয়টি শেখা তার কাছে কঠিন হয়ে গিয়েছে। সুতরাং পড়ালেখা থেকে শুরু করে নিজের ওয়ার্ক প্লেস, যে কোনো জায়গায় যদি নিজের সেরাটা তুলে ধরতে চাও, তাহলে তোমাকে যা করতে হবে তা হলো অন্যদের শেখানোর চেষ্টা করা। আর যখন তুমি যে কোনো টপিক অন্য একজনের মাথায় খুব সহজেই ঢুকিয়ে দিতে পারবে এবং সেই ব্যক্তিটিকে ওই ব্যাপারটি বুঝিয়ে দিতে পারবে, তখনই তোমার শেখাটা সার্থক হবে। ধরো তুমি তোমার বইয়ের যে কোনো টপিক খুব ভালোই পারো, কিন্তু যখন তোমার শিক্ষক তোমাকে দাঁড় করিয়ে সেই টপিক সম্পর্কে সবাইকে বুঝিয়ে বলতে বলে, তখন তুমি সেটা সবাইকে শেখাতে ব্যর্থ হলে। কিংবা অফিসের যে কোনো কাজ কেউ একজন খুব ভালোভাবেই শেষ করলো, কিন্তু মিটিংয়ের প্রেজেন্টেশনের সময় সেটাকে সবার সামনে তুলে ধরতে ব্যর্থ হলো, তাহলে তো এগুলোর কোনো ভ্যালুই নেই, তাই না? সুতরাং তোমার ব্রেনকে রিপ্রোগ্রাম করতে হলে অন্যদের শেখানোর চেষ্টা করা অনেক ইম্প্যাক্টফুল বা কার্যকরী একটি ধাপ। 7ম দিনে তোমার কাজ হলো সেলফ রিভিউ ও ফিউচার প্ল্যানিং। 7 দিনে ব্রেনকে রিপ্রোগ্রাম করার চ্যালেঞ্জের 6টি দিন এতক্ষণে শেষ। এবার সর্বশেষ 7ম দিনটি আমাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। 6 দিনেরই চ্যালেঞ্জে তুমি অনেক নতুন কিছু শিখতে পেরেছো, আর 7ম দিনে এগুলোকে কাজে লাগানো কিংবা প্রয়োগ করার সময়। এই 6 দিনে তুমি ঠিক কী শিখলে সেগুলো রিভিউ কিংবা পর্যবেক্ষণ করা গুরুত্বপূর্ণ একটি কাজ, এবং এগুলোর মধ্যে কোন কাজগুলো করা তোমার জন্য সহজ এবং কোনগুলো তুলনামূলক কঠিন সেগুলোর একটি লিস্ট তৈরি করতে হবে। তারপর সেই লিস্ট অনুযায়ী কাজ করে যেতে হবে। তারপর তোমার ফিউচারের গোলটি সেট করার পর তোমার পছন্দের কাজগুলোর সাথে সেই টার্গেট পূরণের কোনো সম্পর্ক আছে কিনা সেটাও লক্ষ্য রাখতে হবে। যদি সম্পর্ক থাকে তাহলে বুঝে নেবে তুমি সঠিক রাস্তায় এগোচ্ছ, আর যদি সম্পর্ক না থাকে তাহলে বুঝতে হবে তোমার সেই স্বপ্ন মিনিংলেস, বরং তুমি খামখেয়ালি করে কিংবা অন্য কারো ডেমোর উপর ভিত্তি করে নিজের লক্ষ্য নির্ধারণ করেছো। যদি সত্যি এমনটা হয় তাহলে তোমার টার্গেট চেঞ্জ করা উচিত, আর যদি টার্গেট চেঞ্জ করা পসিবল না হয় তাহলে তোমার হ্যাবিটে পরিবর্তন আনা উচিত, আর তাহলেই দেখবে তুমি সাকসেসফুল। তো বন্ধুরা, আশা করি আমাদের আজকের এই ভিডিওটি তোমার পুরো ব্রেনকে প্রোগ্রাম করতে সাহায্য করবে। আর যদি সত্যি এই ভিডিওটি তোমার একটু উপকারে এসে থাকে তাহলে একটা লাইক করতে ভুলো না। সেই সাথে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নগর বায়োস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।